কঠিন একটা জিনিস, কিন্তু আমরা সহজটার মধ্যে কঠিনটার দিকে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রত্যেকটা উম্মত শুধুমাত্র যদি একটা জিনিস জমিন থেকে করে কবরে আসে, আমি নবীজি জান্নাতের গ্যারান্টি তাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। এত সুসংবাদ, এত সুন্দর সুন্দর কথাগুলো আপনাদেরকে শোনাইতেছি, যদি জানার পরে শোনার পরে যা আমল না করেন নিজেদের ব্যর্থতা। আল্লাহ নবী বলেন, এই একটা নেক আমলের গ্যারান্টি নিয়ে যদি আমার কোনো বান্দা কবরে আসতে পারে, একটা নেক আমল লাগবে না আর কিছু, এনাফ, আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। বলে বলে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এই তাকবীর বলার গ্যারান্টি যদি প্রত্যেকটা বান্দা আমাকে দিতে পারে, আমি রাসূল বলে দিলাম এই প্রত্যেকটা বান্দা, প্রত্যেকটা বান্দি বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে কি বলছি, কি বলছি? তাকবীর ওয়ালা কি বলছি? তাকবীর ওয়ালা বুঝেন? হ্যাঁ, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায়, এই তাকবীর যেন না আসে। এখন বলতে পারেন যে এক রাকাত শেষ, আরেক রাকাত আল্লাহু আকবার দাঁড়াচ্ছে বানছি, এটা কি আছে? কোন এটা কি আছে? না। তার মানে বোঝা যায় কি, প্রত্যেকটা নামাজ ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার কথা ঠিক আছে। এজন্য মেরা ভাই মুহতারাম, আল্লাহর নবী বলেন এই একটা নেক আমল আমার বান্দার জন্য এনাফ। এই একটা নেক আমল শুধু তাকবীর বলা। আল্লামা কারি তৈয়ব সাহেব স্মৃতি রাহিমাহুল্লাহ ওনার গ্রন্থিত কিতাবের ভিতরে বলেন যে আল্লাহর একজন বান্দা লাগাতার 41 বছর পর্যন্ত একদিনও তার তাকবীর বলা ছিল। ভুলক্রমে মসজিদের ভিতরে আগমন করছেন, এখন যোহরের সালাত, যোহরের সালাত থেকে আমরা কেরাতকে জোরে পড়ি না আস্তে পড়ি? আস্তে পড়ি। আসরে আস্তে পড়ি। ফজরের জোরে চৌবাজে পড়তে হয়, মাগরিব, এশা। এখন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদের একটা নির্ধারিত একটা সময় আছে যে আল্লাহু আকবার বলে তাকবীর বাংলাম, এটা বান্দার পরে আমাদের একটা টাইম আছে যে এই টাইমে হুজুর সানা পড়ে ফেলছে, সূরা শুরু করে দিয়েছে। একটা টাইম আছে না আমাদের, নির্ধারিত একটা টাইম আছে। সানা পড়তে সর্বোচ্চ 1 মিনিট, 1 মিনিটের পর থেকে তো ইমাম সাহেব সূরা ফাতিহার সাথে সূরা মিলানো আরম্ভ করে দেয়, শুরু করে দেয়। আল্লামা সালামুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, ওই লোক মসজিদের ভিতরে আগমন কইরা যোহরের সালাত অর্থাৎ যোহরের নামাজ পড়ার জন্য যখন তাকবীর ওয়ালার সাথে দাঁড়াইছেন, 40 বছর তাকবীর ওয়ালার ছোটে নাই, একদিনও তাকবীর ওয়ালা ফৌত হয় নাই, তাকবীর ওয়ালার সাথে নামাজ আদায় করছেন। ওই দিন যোহরের সময় যখন দাঁড়াইছে, ওনার মনে মনে চিন্তা হইতেছে যে তাকবীর ওয়ালা ছুটে গেছে। বলে কেমন করে? এখন আমি আল্লাহু আকবার বলে দাঁড়াইলাম, নামাজ পড়তেছি, যোহরের নামাজ। বিশেষ করে মুহূর্তের ভিতরে আপনি আল্লাহু আকবারের 3 মিনিট পরে সাথে নামাজে দাঁড়াইলেন। হ্যাঁ, আমি 3 মিনিট একটা রুকুও দেই না, সিজদাও করি না, কিন্তু 3 মিনিট পর্যন্ত কি তাকবীর ওয়ালা থাকবে? কথা বলেন, থাকবে না? ওনার মনে মনে সন্দেহ হচ্ছে যে আমি যে একটু সময় দেরি করে ওনার পিছনে দাঁড়াইলাম, আমার তো তাকবীর ওয়ালা ছুটে গেছে। কিন্তু নামাজ 4 রাকাত ঠিকই পাইছে। নামাজ কি করছে? নামাজটা 4 রাকাত ঠিকই পাইছে, কিন্তু ওনার সন্দেহ হচ্ছে যে আমার তো তাকবীর ওয়ালা ছুটে গেছে। এখন এই আল্লাহর বান্দা তাকবীর ওয়ালা ছুটে যাওয়ার কারণে বাড়িতে যাইয়া এত পরিমাণের চোখের পানি ফেলায় কান্না করতেছে। একটা মানুষ দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরেও এই পরিমাণের কান্না করে না। আল্লাহর বান্দা যে পরিমাণের চোখের পানিটা ফলাইতেছে, এলাকার সবাই পেরেশান হয়ে গেল। তুমি 40 বছর যাবত পর্যন্ত তাকবীর ওয়ালার সহিত নামাজ আদায় করতেছো, তোমার একদিনের জন্য, একবারের জন্য তোমার তাকবীর ওয়ালা ছুটে নাই। আজকে কেন তুমি চোখের পানি ফলাইতেছো? তুমি তো 4 রাকাত নামাজ
ঠিকই আদায় করলাম। আল্লাহ বান্দাকে আমার দিলের ভিতরে ভয় লাগতেছে, আমার দিলের ভিতরে সন্দেহ হচ্ছে, ইমাম সাহেবের পিছনে নামাজ আমি ঠিকই আদায় করছি কিন্তু আমার তাকবীর ছুটে গেছে। আল্লাহ বান্দার এত পরিমাণের চোখের পানি পুরা এলাকার মানুষকে কান্নায় দিছে। আল্লাহর বান্দা এত পরিমাণের চোখের পানি ফলাইছে, ফজর থেকে নিয়া জোহর হয়ে গেছে, জোহর থেকে নিয়া মাগরিব হয়ে গেছে, মাগরিব থেকে নিয়া এশা হয়ে গেছে, এশা থেকে নিয়া পরের দিনে ফজর পর্যন্ত হয়ে গেছে। আল্লাহর বান্দা একবারে শুধুমাত্র সন্দেহবশত তাকবীর ছুঁইতে যাওয়ার কারণে যেই পরিমাণের চোখের পানি ফলাইছে, পরের দিন স্বপ্নে যুগে শয়তান আয়েশা দেখাইছেন, আল্লাহ বান্দারে তুই 40 বছর পর্যন্ত তাকবীর বলার সহিত নামাজ আদায় করো, আমি তোমার ধোঁকা দিয়া মসজিদ থেকে ফিরাইতে পারি না। এরে আল্লাহর বান্দা, আজকে তোমার আমি একটু দেরি করিয়া মসজিদের ভিতরে আনছিলাম, তারপরেও তুমি 4 রাকাত নামাজ ঠিকই পাইছো, সন্দেহবশত তোমার তাকবীরটা ছুটে গেছে। আল্লাহর বান্দা এই তাকবীরটা ছুটে যাওয়ার কারণে জমিনে তুমি যে পরিমাণের চোখের পানি ফলাইছো, এই 40 বছর ইবাদত বন্দেগী কইরা আমার মাওলারে যতটুকু খুশি করছো, এই 2 দিনের কান্না কইরা আমার মাওলারে তার থেকেও বেশি তুমি খুশি করে ফেলছো। এবার শয়তান ডাক দিয়ে আমি ভুল করছি, তুই আমার মাফ কইরা দাও। একদিনের একবার তাকবীর বলা ছুঁইতে যাওয়ার কারণে 40 বছরের তাকবীর বলার চেয়ে বেশি ইবাদত বন্দেগী করলাম, মালিককে বেশি খুশি করে ফেললাম। তার মানে তোমার পিছনে লাইগা আমি শয়তান অবলম্বন করছি। দরকার নাই তোমার তাকবীর বলা লইয়া তুমি মসজিদের ভিতরে আগমন করো। তাহলে দেখেন বুজুর্গদের ঈমান কেমন মজবুত ছিল। এক তাকবীর বলা ছুঁইতে যাওয়ার কারণে এত পরিমাণের চোখের পানি ফলাইছে যে শয়তান পর্যন্ত স্বপ্ন যুগে এসে মাপ চায়, আমারে তুই মাফ কর। এক তাকবীর বলা ছুটার কারণে তুই 2 দিন যেই পরিমাণের কান্না করছো, 40 বছর ইবাদত বন্দেগী করে আল্লাহর যে খুশি করছো, তার থেকে বেশি খুশি 2 দিন কান্না করে আল্লাহর বেশি খুশি করছো। মেরে ভাই মোহতারাম, এজন্য শয়তান পরবর্তীতে বলতেছে যে আমি আর তোরে ধোঁকা দিয়ে মসজিদ থেকে ফিরাইতে পারবো না। আর আমার আপনারা তো শয়তান কয় আজান যায় তো দিছে 10 মিনিট আছে দাঁড়া, না হলে মোটামুটি আজান হয়েছে 1 ঘন্টা তো হয়ে যাচ্ছে, 1 ঘন্টা হয়ে গেছে। বাড়িতে মানুষ কি কম নাকি? ঠিকই একটা সাপের খেলায় না, বা ঠিকই একটা যে ছোটবেলা একটা ওষুধ বেচতো না, গাড়ি দাঁড় করে একটা বাজনা বাজায় ঠিকই বাজাইতে যে এই কোনা থেকে নিত দেখতে পারতেন মানুষ বাইঙ্গা ছিল। আল্লাহ হেফাজত করুন। এজন্য তো আল্লাহ বলছেন আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আমি কবুল করবো না। আল্লাহ কি প্রত্যেকটারে কবুল করবো? প্রত্যেকটারে যদি আল্লাহ কবুল করতো তাহলে আল্লাহ জাহান্নাম মানে দরকার কি? আল্লাহ জাহান্নাম তাহলে কে দিকে বানানোর একটা ঠিক ছিল, ঠিক আছে না? আল্লাহ বলেছে প্রত্যেকে জান্নাতে যাবে না, আবার প্রত্যেকে জাহান্নামে যাবে না। আল্লাহ যাদেরকে কবুল করে, যাদেরকে পছন্দ করে, আল্লাহ তাআলা তাদেরকে তার ঘরের ভিতরে আনেন। না হলে অন্য কেউ কিন্তু আসতে পারে না। আসতে পারে নাকি? একটা গাঞ্জা খুব সারা বছর গাঞ্জা খাইছে, দেখবেন যে মৃত্যুর আগে কালেমা পড়ে মুসলমান হয়ে তওবা করে আল্লাহ তাকে কবুল করে দিয়েছে। আরেক লোক নামাজ পড়তে কপাল খারাপ হয়ে গেছে, তার ভিতরে মুনাফিকি থাকার কারণে মৃত্যুর আগ দিয়ে কুন্দা সরকট করে খবরই পাওয়া যায়। কথা ঠিক আছে না? এই জন্য ইমানদার হওয়ার পরেও কখনো কখনো মানুষ মৃত্যুর সময় বেঈমান হয়ে কবরে চলে যায়, আবার কখনো কখনো বেঈমান হওয়ার পরেও মৃত্যুর আগে মানুষ ইমানদার হয়ে কবরে চলে যায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমিন। সাপ্তাহিক যে কালেকশনগুলো আছে একটু পাঠায় দেবেন মেহরবানি করে। আপনাদের কাছে